পুলিশের হাতে মরণাস্ত্র থাকবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আজ সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের হাতে চাইনিজ রাইফেল, সাব মেশিনগান, ৯mm পিস্তলের মতো মরণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মরণাস্ত্র থাকবে শুধু এনপিএনের আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের কাছে থাকা মরণাস্ত্র জমা দেবে। আজ সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার দাবি ওঠে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডিসি সম্মেলনেও একাধিকবার ডিসি পুলিশের হাতে এই ধরনের অস্ত্র না রাখার সুপারিশ করেছেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মরণাস্ত্র শুধু থাকবে এনপিএনের হাতে। পুলিশের অভিযানে যেতে মরণাস্ত্রের প্রয়োজন নেই। কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ শুধু সিদ্ধান্ত হয়েছে। যে কোনো সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয় না, কিছুটা সময় লাগবে। পুলিশের হাতে কোনো ধরনের অস্ত্র রাখা যাবে না। কীভাবে কাজ করবে সে বিষয়ে ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, র্যাব এখনকার নামে থাকবে কিনা, বর্তমান পোশাক থাকবে কিনা, পুনর্গঠন কীভাবে হবে, এসব পর্যালোচনা করে একটি কমিটি গঠন করা দেওয়া হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজকে। এই কমিটি হয়ে 5 থেকে 6 সদস্যের। বিভিন্ন বাহিনী থেকে কমিটির সদস্য কারা হবে, এই কমিটি চাইলে সদস্য সংখ্যা বাড়াতে পারবে। এই কমিটির র্যাবের নাম থাকবে কিনা, তাদের কার্যক্রম কেমন হবে, এসব ঠিক করবে। এছাড়া বৈঠক শেষে আগে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ নিয়েও আলোচনা হয়েছে বলে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের যে বৈধ বেতন বা মালিককে অবশ্যই পরিশোধ করতে হবে। তো শ্রমিকদের অবৈধ কোনো দাবি মেনে নেওয়া হবে না। তারা যদি কোথাও অবৈধভাবে কোনো ধরনের আন্দোলন করতে চায়, সেটা বরদাস্ত করা হবে না। উপদেষ্টা বলেন, আসন্ন কোরবানির হাটে সাধারণ মানুষদের নিরাপত্তা বাড়ানোর জন্য রাজধানীর প্রতিটি হাটে হাটে কর্তৃপক্ষকে 100 জন করে আনসার নিয়োগ করতে হবে। ঈদে হাইওয়ে পুলিশ সড়কে কাজ করবে। যাতায়াত নির্বিঘ্ন করে চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আজকের সভা ভারতের পুশিন নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ভারত থেকে অনেক মানুষ পুশিন করছে, তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক বেশি। সংবাদ সম্মেলনে উপস্থিত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, 7-8 মে ভারতের বিএসএফ 202 জন বাংলাদেশকে পুশিন করেছে। খাগড়াছড়ি কুড়িগ্রাম এলাকার যেখানে জনবসতি নেই, সেখানে এইসব লোকদের জোর করে বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে। বিজিবি পুলিশ এসব ব্যক্তি তথ্য যাচাই করে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, তাতে দেশে দেখা গিয়েছে অনেকেই 2-3 বছর আগে ভারত চলে গিয়েছিল। তারা ভারতে আধার কার্ড সহ বিভিন্ন ধরনের নথিপত্র তৈরি করেছে। তাদের প্রশাসনের মাধ্যমে যার যার স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার কাজ চলছে। ভারতের পুশিন করা ব্যক্তিদের মধ্যে 39 জন রোহিঙ্গা আছে বলে জানান বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, তারা বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিল। এই রোহিঙ্গাদের মধ্যে 5 জন পাওয়া গেছে যাদের আইডি কার্ড আছে ভারতের, ইউএসএর। এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এদের বিষয়ে পতাকা বৈঠক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে জানানো হয়েছে। তিনি বলেন, আমরা খবর পাচ্ছি খাগড়াছড়ির উপরে 2 থেকে 300 জনকে পুশব্যাক করার জন্য রাখা হয়েছে। বাংলাদেশের নজরদারি বাড়ানোর কারণে তাদের পুশব্যাক করতে পারছে না বিএসএফ। সুন্দরবনের ওই পাশে মন্দারমণি এলাকায় 78 জনকে ফেলে গেছে বিএসএফ।